দেশে গত ৫৪ বছরে বাজেটের আকার বেড়েছে হাজার গুণেরও বেশি। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সোমবার বিকেলে তার প্রথম বাজেট উপস্থাপন করবেন। নতুন বাজেটে কমছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অর্থ বছরের আয় ব্যয় রূপরেখা বা বাজেট সচরাচর অর্থমন্ত্রী পেশ করেন, তবে প্রধানমন্ত্রী, উপদেষ্টা, সামরিক আইন প্রশাসক এমনকি রাষ্ট্রপতি নিজেও বাজেট ঘোষণা করেছেন। স্বাধীনতার পর ৫৩ বছরে ১২ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা সহ ১৪ জন জাতীয় বাজেট পেশ করেছেন। ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতির দেশে মাত্র ৭৮৬ কোটি টাকার বাজেট দেন তাজউদ্দিন আহমেদ। পরপর ৩ বার বাজেট পেশ করেন তিনি। সবশেষ বাজেটের আকার ছিল ১,০৮৪ কোটি টাকা। ১৯৭৬-৭৭ অর্থবছরে সামরিক সরকার জিয়াউর রহমানের বাজেট ছিল ১,৯৮৯ কোটি টাকা। ১৯৮২-৮৩ অর্থবছরের বাজেট পেশ করেন এইচ.এম. এরশাদের সামরিক সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আকার ছিল ৪,৭৩৭ কোটি। ১৯৯৬-৯৭ অর্থবছরের বাজেট পেশ করেন শাহ এএমএস কিবরিয়া। তিনি টানা ৬টি বাজেট প্রস্তাব পেশ করেন। বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ২০০২-০৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। আকার ছিল ৪৪,৮৫৪ কোটি টাকা। পরের বছর বাজেটের আকার ছাড়ায় ৫০,০০০ কোটি। ৩ মেয়াদে সাইফুর রহমান মোট ১২ বার বাজেট পেশ করার রেকর্ড করেছেন। ২০০৯ সালে আওয়ামী লীগ মহাজোট ক্ষমতা এলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০০৯-১০ অর্থবছর থেকে টানা ১০ বার সহ মোট ১২টি বাজেট দিয়ে সাইফুর রহমানের রেকর্ড ছুঁয়েছেন। এরপর ২০১৯-২০ অর্থবছরে প্রথমবার ৫ লাখ কোটি টাকা ছাড়ায় বাজেট। ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত মোট ৫টি বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সবশেষ ২০২৪-২৫ অর্থবছরে দেশের ৫৩তম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যার আকার ছিল ৭,৯৭,০০০ কোটি টাকা। এবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তার প্রথম বাজেটে বরাদ্দ রাখছেন ৭,৯০,০০০ কোটি। গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কমছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য, বাজেট ঘাটতিও কমছে, জোর দেয়া হচ্ছে রাজস্ব আদায়ে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।